হায়দ্রাবাদে কুলিনারি একাডেমি অফ ইন্ডিয়া সিএআই এর 6 ছাত্রকে জন্মদিন পার্টিতে গাঁজা আগাছা খাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইগল ফোর্সের নার্কোটিক্স পুলিশ স্টেশন এর এইচএনপিএস এর এক প্রেস নোট অনুসারে জিজ্ঞাসাবাদের সময় 11 জন ছাত্রকে প্রাথমিকভাবে গাঁজা খাওয়ার কথা স্বীকার করেছে। অভিভাবক এবং কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে পরিচালিত প্রস্রাবের মাদক পরীক্ষা নিশ্চিত করা হয়েছে, যা তাদের মধ্যে 6 জনের টিএইচসি টেট্রাহাইড্রোক্যানাবিনল পাওয়া গেছে, যা মাদকদ্রব্য, ওষুধ এবং মনোরোগ সংক্রান্ত পদার্থ এনডিপিএস আইনের অধীনে নিষিদ্ধ মনোরোগ সংক্রান্ত পদার্থ। ক্যাটারিং টেকনোলজি এবং রন্ধন শিল্পে স্নাতক ডিগ্রি অর্জনকারী শেষ বর্ষের ছাত্রদের বিরুদ্ধে 1985 সালে এনডিপিএস আইনের মামলা করা হয়েছে। তাদের নাম সাক্ষী এমালিয়া 22, মোহিত শাহী 21, শুভম রাওয়াত 27, ক্যারোলিনা সান্থিয়া হ্যারিসন 19, আরিক জোনাথন অ্যান্থনি 21 এবং লয় বড়ুয়া 22। 6 জন ছাত্রকেই তাদের বাবা মা এবং অধ্যক্ষ এন সুধাকর রাওয়াতের উপস্থিতিতে কাউন্সেলিং করা হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য একটি আসক্তি মুক্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে ছাত্র এবং তাদের বাবা মা পুনর্বাসন কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ হলে মামলা প্রত্যাহার করার জন্য অনুরোধ। পুলিশ আরও প্রকাশ করেছে যে এসআর নগরের বাসিন্দা জেসন তার এক পারস্পরিক বন্ধু লয় বড়ুয়া এবং আরিক জোনাথন অ্যান্থনি গাঁজা সরবরাহ করেছিল বলে অভিযোগ রয়েছে। সরবরাহকারীর বিরুদ্ধে তদন্ত চলছে। ইগল ফোর্স হাইলাইট করেছে যে কুলিনারি একাডেমি অফ ইন্ডিয়া এটি প্রথম মাদক সম্পর্কিত ঘটনা নয়। পূর্ববর্তী গ্রেপ্তারের উদ্ধৃতি দিয়ে যেখানে ছাত্রদের কেবল কাউন্সেলিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি মাদক শক্তি ক্যাম্পাস নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানিক অবহেলার প্রতিফলন। ছাত্রদের বহিষ্করণের মাধ্যমে সীমিত প্রতীক এবং পূর্বে সূত্রকীকরণ সত্ত্বেও বিষয়টি গুরুত্বের সাথে না দেওয়ার জন্য কলেজ ব্যবস্থাপনার সমালোচনা করেছে পুলিশ। ইগল ফোর্স সতর্ক করে দিয়েছে যে মাদক সেবনকারী যে কোনো শিক্ষার্থীকে এখন ফৌজদারি মামলা এবং সরকারি নেশামুক্তি কেন্দ্রে বাধ্যতামূলক পুনর্বাসনের মুখোমুখি হতে হবে, তার নাম পুলিশ রেকর্ড থেকে মুছে ফেলার আগে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসাদ বাংলা।